হ্যালো গাইস, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা একটি জটিল বর্ণের সাউন্ড শিখব। এই বর্ণটি এক এক জায়গায় এক এক রকম সাউন্ড দিয়ে থাকে, আর এই জন্যই এই বর্ণটির উচ্চারণ আমাদের প্রায় সবসময়ই ভুল হয়। বর্ণটি হলো ওয়াই। ওয়াই হলো একটি সেমি ভাওয়েল, অর্থাৎ এই ওয়াই বর্ণটি কখনো কখনো কারচিহ্ন হিসেবেও বসে, আবার কখনো কখনো বর্ণ হিসেবেও বসে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা বুঝব কিভাবে যে ওয়াই বর্ণটি কোথায় বসবে আর কি সাউন্ড দিবে? তাই তো, চিন্তার কোনো কারণ নেই, এটা বোঝা খুবই সহজ। কিন্তু তার জন্য আমাদেরকে খুব ছোট এবং সহজ একটি সূত্র বা নিয়ম জানতে হবে। নিয়মটা হলো, ওয়াই বর্ণটা শব্দের শেষে থাকলে ওই ওয়াই বর্ণটা ইকারের কাজ করে থাকে, আর যদি এই ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে তাহলে এই ওয়াইটা অন্তস্থ অ এর মতো উচ্চারণ হবে। কিন্তু যদি এই ওয়াই বর্ণটা কোনো শব্দের প্রথমেই থাকে তাহলে ওই ওয়াইটার উচ্চারণ হবে ই এর মতো। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এই সূত্র বা নিয়মটি থেকে আমরা মোট 3টি অংশ পেলাম, তাই না? এখন আমরা এই প্রত্যেকটি অংশ উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে শিখে নিব। কেমন? তো দেখো, প্রথম অংশে আমরা পাচ্ছি ওয়াই বর্ণটা কোনো শব্দের শেষে থাকলে ওই ওয়াই বর্ণটা ইকারের কাজ করে, তাই তো? যেমন দেখো, PARTY, পার্টি। তাহলে চলো দেখি এই শব্দটা পার্টি এভাবে কেন উচ্চারণ হচ্ছে। যেমন এই শব্দটার প্রথমেই পাচ্ছি পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিলাম প। তারপরে এ আছে, যার জন্য নিতে হবে আকার, কারণ আমরা জানি যে আ বা আকারের জন্য ইংরেজি বানানে এ বসে। সুতরাং পি এ মিলে হয়ে গেল পা। তারপরে আর আছে, সেজন্য নিব র। তাহলে PAR মিলে হলো পার। তারপরে টি আছে, তাই নিলাম ট, এবং শেষে বাকি রইল ওয়াই। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। নিয়ম অনুযায়ী শব্দের শেষে ওয়াই বর্ণটা থাকলে ওই ওয়াইটি ইকারের কাজ করে থাকে, তাই তো? সেজন্য ওয়াই এর পরিবর্তে এখানে নিয়ে নিলাম ইকার। তাহলে ট এর সাথে ইকার দিলে হয়ে যাবে টয় রস্যিকার টি, অর্থাৎ TY মিলে হলো টি, পার্টি। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন PAR পার এবং TY টি, পার্টি। পার্টি মানে দল বা পক্ষ, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক একই রকম শব্দ VERY, ভ্যারি। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি ভি, তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ। যেহেতু ভি হলো ভ এর ইংরেজি প্রতিবর্ণ, তাই তারপরে ই আছে, তাই নিতে হবে একার, কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ই বসে। সুতরাং VE মিলে হলো ভে। তারপরে আর আছে, সেজন্য নিব র, এবং সবার শেষে বাকি আছে ওয়াই। সেজন্য ওয়াই এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ইকার, তাই তো? কারণ ওয়াইটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। কেননা ওয়াই বর্ণটির ইকার হওয়ার এটাই হলো নিয়ম, তাই তো? তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি, ভ্যারি। ভ্যারি মানে হলো খুব বা প্রচণ্ড। কি ঠিক আছে? নেক্সট শব্দ RUBY, রুবি। তো দেখো, এই শব্দটি থেকে আমরা প্রথমে পেলাম আর, তাই আর এর পরিবর্তে নিয়ে নিব র। তারপরে আছে ইউ, যার জন্য নিতে হবে রস্যকার, তাই তো? কারণ আমরা জানি যে রস্যু বা রস্যকারের জন্য ইংরেজি বানানে ইউ বর্ণটা বসে থাকে। তাহলে আর ইউ মিলে হলো রু। তারপরে বি আছে, তাই নিয়ে নিলাম ব। এবার দেখো, শব্দের একেবারে শেষে আছে ওয়াই। তাহলে তোমরা বলো তো যে এখানে ওয়াই এর পরিবর্তে কি নিতে হবে? হ্যাঁ, একদম ঠিক, এখানে ওয়াই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ইকার, কারণ ওয়াইটা এখানে শব্দের শেষে আছে, তাই।
সুতরাং ভি ওয়াই মিলে হয়ে গেল বি, রুবি। রুবি অর্থ হলো মানিক, রক্তরাগ বা চুনি পাথর। এই শব্দটিতে দুটি সিলেবল আছে, যেমন আর ইউ রু এবং বি ওয়াই ভি, রুবি। বোঝা গেল? তাহলে এবার চলো নিয়মটির পরবর্তী অংশে যাওয়া যাক। এই অংশে বলা হয়েছে ওয়াই বর্ণটির আগে কোনো ভাওয়েল থাকলে ওই ওয়াইটির উচ্চারণ সবসময় অন্তস্থ অ এর মতো হয়ে থাকে। এখন ভাওয়েল তো আমরা সবাই চিনি, তাই না? যেমন এ, ই, আই, ও এবং ইউ। অর্থাৎ এই পাঁচটি বর্ণে যে কোনো একটি বর্ণ ওয়াই এর আগে থাকলেই ওই ওয়াইটার উচ্চারণ হয়ে যাবে অন্তস্থ অ এর মতো। বুঝতে পেরেছ? তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আরও ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক। যেমন দেখো, টি উ ওয়াই, টয়। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমেই আছে টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট। তারপরে ও আছে, সেজন্য নিতে হবে অ। কারণ আমরা জানি যে যখন কোনো কনসোনেন্ট সম্পূর্ণভাবে উচ্চারণ হয় তখন তার জন্য একটি উ নিতে হয় সেই কনসোনেন্টটির সাথে। ঠিক আছে? সুতরাং টি উ মিলে হলো ট, অর্থাৎ ট যোগ অ মিলে হলো ট, অর্থাৎ ট এর সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে এখানে। ঠিক আছে? এবং শেষে আছে ওয়াই, সেজন্য নিতে হবে অন্তস্থ অ। কারণ কি? কারণ হলো ওয়াই বর্ণটা এখানে শব্দের শেষে থাকলেও তার আগে একটি ভাওয়েল উ আছে, তাই। আর যদি ওয়াই এর আগে এই উ ভাওয়েলটা না থাকতো তাহলে ওয়াইটা তখন ইকার হয়ে যেত। বোঝা গেল? সুতরাং টি উ ওয়াই মিলে হয়ে গেল টয়। টয় মানে খেলনা বা তুচ্ছ জিনিস। ঠিক আছে? ঠিক একই রকম শব্দ বি উ ওয়াই, বয়। লক্ষ্য করো, এই শব্দটির প্রথমে পাই বি, যার জন্য নিয়ে নিব ব। তারপরে আছে উ। এখানে উ বর্ণটা কেন নেওয়া হয়েছে কেউ বলতে পারবে? কারণ বি বর্ণটা অর্থাৎ ব এর উচ্চারণ এখানে সম্পূর্ণভাবে হচ্ছে, তাই। যেমন ব, বয়। সুতরাং ভি উ মিলে হলো ব এবং শেষে আছে ওয়াই, সেজন্য নিতে হবে অন্তস্থ অ। কেননা খেয়াল করে দেখো, এখানে ওয়াই এর আগে একটি ভাওয়েল উ আছে, তাই। তাহলে বি উ ওয়াই মিলে হয়ে যাবে বয়। বয় মানে বালক বা ছেলে। আশা করি এই অংশটাও তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ। এবার চলো সর্বশেষ অংশে যাওয়া যাক, অর্থাৎ যেখানে ওয়াই বর্ণটা শব্দের শুরুতে থাকে। নিয়মটা হলো শব্দের শুরুতে ওয়াই বর্ণটা থাকলে ওই ওয়াই এর উচ্চারণ হয় ই এর মতো। তাহলে চলো কিছু উদাহরণের মাধ্যমে এই বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক। যেমন আমাদের প্রথম শব্দ ওয়াই ই এস, ইয়েস। এই শব্দটির দিকে লক্ষ্য করলে দেখবে যে এখানে ওয়াই বর্ণটি শব্দের একদম শুরুতেই আছে। তাহলে ওয়াই এর পরিবর্তে এখানে কি নিতে হবে বলো তো? সূত্র বা নিয়ম অনুযায়ী ই নিতে হবে, তাই তো। সেজন্য নিয়ে নিলাম ই। তারপরে ই আছে, যার জন্য নিয়ে নিলাম এ। কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ই বসে থাকে। তাহলে ওয়াই ই মিলে হলো ই এ এবং শেষে আছে এস, তাই নিয়ে নিব দন্তস্ব ব্যাস। ওয়াই ই এস মিলে হয়ে গেল ইয়েস। ইয়েস মানে হ্যাঁ বা হ্যাঁ সূচক উত্তর। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট শব্দ ওয়াই এ আর ডি, ইয়ার্ড। এই শব্দটিতেও আমরা প্রথমে ওয়াই বর্ণটি পাচ্ছি, তাই এখানেও ওয়াই এর পরিবর্তে ই বর্ণটাকেই নিতে হবে, যেহেতু ওয়াই বর্ণটা একেবারে শুরুতেই আছে, তাই। তারপরে এ আছে, যার জন্য নিতে হবে আ। তাহলে ওয়াই এ মিলে হলো ইয়া। তারপরে আর আছে, সেজন্য নিয়ে নিলাম র। সুতরাং ওয়াই এ আর মিলে হয়ে গেল ইয়ার এবং শেষে বাকি রইল ডি, যার জন্য নিয়ে নিব ড। তাহলে ওয়াই এ আর ডি একসাথে বসে হয়ে যাবে ইয়ার্ড, তাই না? বুঝতে পেরেছ? ইয়ার্ড মানে উঠোন বা প্রাঙ্গণ বা গজ। ঠিক আছে?
মনে থাকবে তো? নেক্সট শব্দ ওয়াই ই টি, ইয়েট। এই শব্দটির প্রথমেই পেলাম ওয়াই, তাই ওয়াই এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে ই। তারপরে ইংরেজি বর্ণ ই আছে, সেজন্য নিয়ে নিলাম এ। তাহলে ওয়াই ই মিলে হয়ে যাবে ইয়ে, এবং শেষে বাকি আছে টি, যার জন্য নিয়ে নিব ট। সুতরাং ওয়াই ই টি মিলে হয়ে গেল ইয়েট। ইয়েট অর্থ এখনো, অথচ বা তথাপি। ঠিক আছে, মনে থাকবে তো? সহজ না নিয়মটা? তাহলে এই নিয়মটা থেকে আমরা শিখলাম যে ওয়াই বর্ণটা 3টি সাউন্ড দিয়ে থাকে, তাই তো? যেমন 1, ওয়াইটা শুরুতে থাকলে ই সাউন্ড দিবে। 2, ওয়াই শেষে থাকলে ইকারের সাউন্ড দিবে। এবং 3, ওয়াই বর্ণটার আগে কোনো ভাওয়েল থাকলে ওই ওয়াইটা অন্তস্থ অ এর মতো সাউন্ড দিবে, তাই না? আশা করি এখন থেকে আর কোনোদিন ওয়াই সাউন্ড তোমাদের ভুল হবে না। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়ার পালা। আজকের প্রথম হোমওয়ার্ক হলো LILY, দ্বিতীয় হোমওয়ার্কটি হলো YARN, এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো JUY। এখন তোমাদের কাজ হলো আজকের শেখানো এই নিয়মটি ব্যবহার করে এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো কমেন্টে আমাকে দেখানো। কেমন? আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।